দ্বিতীয়বার কোনো দিন অন্তত দীঘায় আসলে এই হোটেলটা আসবে না। একটু ভালো করে নামটা দেখে নাও, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ দীঘার দ্বিতীয় দিন আর তোমাদের কাছে তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম। তো মেনলি আজকে সকালবেলা আমরা কেউ ঘুম থেকে উঠতে পারিনি, আর যেহেতু মেঘলা ওয়েদার ছিল সেই কারণে আমরা মোহনাতেও যাইনি। তো আমরা এখন যাবো খেতে, খাওয়ার পর আবার চিন্তা আমরা নেবো যে আজকে আমরা সারাদিনটা কী করবো। 10:30 আর আমি কালকেরকার ড্রেস আপগুলো পরে নিয়েছি, যেহেতু হালকা হালকা ভিজেছিল সেই কারণে আবার ভেজাবো, সেই কারণে আর কি ওইগুলোই পরে নিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের ওল্ড দীঘা সি বিচে, আর এখানে টোটালি এখনও ভাটা পড়েনি, সেই লেভেলের জল আছে। তো এখন তো টোটালি নামা যাবে না। সবাই মিলে এই যে এখানে বসে বসে জাস্ট ভিউটা এনজয় করতে। আমরা যাবো ভেবেছিলাম মোহনাতে, কিন্তু সকালবেলা কারোরই ঘুম ভাঙিনি। কেন ঘুম ভাঙিনি? রাত্রে অনেক নাইট ডিউটি করেছিল সবাই। মানে আজকে আমরা অল্প করে ওল্ড দীঘাতে স্নান করবো, তারপর আমরা যাবো আর কি উদয়পুর আর কোথায় তালসারি কাজু উদ্যান এই তিনটে জায়গায় যাবো। আর কালকে সকালবেলা আমরা ভোর উঠবো, উঠে মোহনাতে যাবো। আমরা এখন এখানে ওল্ড দীঘাতে খুব মজা করবো, তোমরা আমাদের সাথে এনজয় করো। আমরা অনেকক্ষণ ওখানে আর কি ছবি তুললাম, আর ঢেউতে পুরো একদম ভিজে গেছি। এই ভেজাটাই মেন আনন্দ। তাতে কি বলো? একদম গায়ে অলরেডি বালি টালি সব ভর্তি হয়ে গেছে। আমাদের হচ্ছে যখনই মন খারাপ হচ্ছে তখনই এসে একটু ঢেউ খাচ্ছি, তো তখনই মানে মনটা একদম পুরো উড়ু হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সেই লেভেল। দীঘা হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশন। দীঘা মানে হচ্ছে বাঙালির মিনি গোয়া। আলাদাও বলছে দীঘা মানে হচ্ছে গরিবের গোয়া। মানে হয়তো গোয়ার মতো অত সুন্দর সুন্দর মেয়ে নেই, কিছু নেই, কিন্তু আমরা আছি, আমরা ছেলেরা আছি। আমরা এখানে আনন্দ করতে এসেছি, আনন্দ করব। তোমরা কেউ চাপ নেবে না, ভালোভাবে আমরা আনন্দ করবো, সেটা তোমরা এনজয় করবে। সমুদ্রের গর্জন সেটা আমাদের অঙ্কের টিচারের গর্জনের থেকেও বেশি খাতারনাক। কি বলে না? একদম সেটাই। আমরা এখানে বসেছিলাম, বসে ভিডিও বানাচ্ছিলাম, আর এই দেখো অবস্থা দেখো। নাজমুলদার এই যে মোটামুটি এখনো কেউ নামেনি, আর আমাদের ভাটাও হয়নি, তার আগে সব লোকজন নেমে গেছে এখানে। মোটামুটি কিছুজন নেমেছিল, আমি বলছিলাম, আবার এখান থেকে গার্ড এসে তুলে দিচ্ছে তাদের লাঠি নিয়ে। এখন নামা উচিতও নয়, কারণ সেইভাবে এখনো ভাটা পড়েনি। তো মোটামুটি আমি আর নাজুলদা এখানে বসে আছি, আর এখানে ওল্ড দীঘার ভিউটা সত্যি বলতে দারুণ লাগছে। আজকে তো বেশিরভাগ মনে হচ্ছে যে জলে না নামলেও চলবে, একদম। এখানে যে আমরা আনন্দ করেছি, তারা খাচ্ছে পুলিশের কজন নেমেছিলাম তো দেখেছিল, তাদের পুলিশরা তাড়া করেছে। পুলিশ মানে এখানকার গাড়িটা তাড়া করেছে, লাঠি নিয়ে গিয়েছিল মারবে বলে। তা সবাই বললো না, এবার লাঠিটাও আমরা নিয়ে নিয়েছি। লাঠিটা আমরা আবার নিয়ে নিয়েছি, আলাদার কাছে আছে লাঠিটা, বলে আমার কাছে দাও, আমি দেখছি। আর এখানে সামনে প্রচুর ভিড়, তোমরা দেখবে, দেখো। Few moments later. নিচে সবাই আছে, আর আমি আর নাজমুলদা চলে এসেছি এখানে জাস্ট ফোনটা রেখে দিতে রুমে ফোনটা না রেখে দিয়ে গেলে না ঠিকঠাক মজা হয় না। অনেক ফটো হলো, অনেক ভিডিও হলো। এবার আমরা জাস্ট আমাদের রুমে ফোন দুটো রাখবো, আর বিচে গিয়ে এনজয় করবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক একটু পরে। 1 minute later. 3:15 বাজে, আর আমরা রুমে এসে অলরেডি ফ্রেশ সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি খেতে। তো দেখা যাক, কালকে তো খেয়েছিলাম মাছ ভাত, আজকে কী খাই আর কোন হোটেলে খাই সেটাও তোমাদের দেখাচ্ছি। আজকে এই ওল্ড দীঘাতে সত্যি সেই লেভেলের ঢেউ, আর অল্প লোকে তো দারুণ মজা হয়েছে, দারুণ। আমার ভাইয়ের ক জায়গায় কেটে গেছে, আমার ভাইয়ের 5-6 জায়গায় কেটে গেছে, আর আমার এই যে এক জায়গায় আমার কেটে গেছে। 1 minute later. ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি, আর এই যে হোটেলের নাম ব্যবহার আচার একদমই খারাপ,
তোমরা একদম টোটালি এখানে একদম প্রবেশ করার একদম এখানকার ব্যবহার আছে এত ভালো বলার মতো না। দ্বিতীয়বার কোনো দিন অন্তত দীঘায় আসলে এই হোটেলটা আসবে না। একটু ভালো করে নামটা দেখে নাও, স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মোটামুটি এদিকে থাকা এখানটায় মোটামুটি কেমন হয় যে যদি কোনো খদ্দের আসে তাদের প্রথমে ঢোকাবে 60 টাকার মাছ বলে ঢোকানো হলো। এটা দ্বিতীয়বার বলছে যে আমাদের এখানে 10 রকমের মাছ আছে, কিন্তু সেটার কোনো নির্ধারিত দাম অন্তত স্টাফদের থেকে আমরা পাইনি। এবারে খাওয়ার পরে হঠাৎ করে বলছে কি যে এখানকার এই মাছটা 100 টাকা এখন দাম। বুঝতে পেরেছো? এবার তাদের কাছে আছে কি না আছে বা ব্যবহার আচার ভালো আছে কি না দ্বিতীয়বার বলবে সেই ধরনের কোনো নেই। ডাইরেক্ট কথাবার্তা এই হয়েছে ওই হয়েছে। এবার কি বলছে বলে স্টাফ যারা আছে তাদেরকে বলা হচ্ছে কি না তোমাদের স্ট্যান্ডার্ড খারাপ ওই খারাপ। ঝগড়াটা আমাদের সঙ্গে হচ্ছে, কথোপকথন আমাদের সঙ্গে। এখন বলছে স্টাফদের নাকি বলা হয়েছে যে কি স্ট্যান্ডার্ড খারাপ এই খারাপ। কত ধরনের স্ট্যান্ডার্ড খারাপ সেটা আমরা অন্তত বুঝতে পেরেছি। আর তোমাদেরকে বারবার অনুরোধ করবো অন্তত এই হোটেলটা দেখে নাও ঠিকঠাক করে। আশা করছি দেখতে পাচ্ছ এই হোটেলটা অন্তত কোনোদিন আর এসো না দীঘাতে এসে। 4:44 বাজে, মোটামুটি 5টা বাজতে চলেছে আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে হালকার উপর এই সাথে দীঘা এসে এই প্রায় একদিনের বেশি হয়ে গেল। আর এই সর্বপ্রথম জিন্স পরেছি, বুট পরেছি, সাথে একটু জাস্ট। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবাই এই নোনা জলে সবাই একেবারে কালো হয়ে গেছে। তো চলো কই না, আমাদের একটা টোটো কাকুর সাথে সম্পর্ক হয়েছে। তিনি আর কি টোটো নিয়ে আমাদের হোটেলের ঠিক সামনে সম্ভবত দাঁড়িয়ে আছে। টোটো কাকু যিনি আর কি আমাদের খুব কম খরচে আর কি কোথায় কোথায় ঘোরাবে কাকুকে বলে দাও। উদয়পুর, তালসারি, কাজুবাগান। মোট কত টাকা নেবে সেটা একটু বলে দাও। 420 টাকা। 420 টাকা। এরকম এখানে ডিসকাউন্ট সত্যি বলতে আরও সব টোটো কাকুর কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু এরকম ডিসকাউন্ট কেউ দেয়নি। আমাদের টোটো কাকু সত্যি আমাদের ডিসকাউন্টের কাকু তোমার নাম্বারটা একটু বলে দাও। 865 342 3189। তোমরা যারা ওল্ড দীঘাতে বা নিউ দীঘাতে যেখানে তোমরা স্টে করবে টোটো কাকু যে নাম্বারটা দিয়েছে তোমরা সেই নাম্বারে কল করতে পারো এবং টোটো কাকুর সাথে ঘুরতে পারো। তো চলো আমরা টোটোতে উঠি। মোটামুটি আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। আর এটা আর কি উড়িষ্যার মধ্যে। আমি তো ফার্স্ট টাইম 3বার দীঘা এসেছি, তার মধ্যে এই প্রথমবার আর কি যাচ্ছি। নাজবুলটা আগে এসছো নাকি? হ্যাঁ, আমি যে কবারই এসেছি এই 10বার এটা নিয়ে 10বারই আমি এসেছি উদয়পুরে। টোটো কাকু আমাদের একটা ভালো একটা সাজেশন দিল যে ওখানে যদি কেউ বিয়ার টিয়ার খাওয়ার জন্য টেবিলে ডাকে তোমরা প্লিজ যেও না। আর আমরা তো ওই ধরনের ছেলেও না যে আমাদের ডাকবে আমরা গিয়ে বসে পড়বো। আমরা সব খাই না, আমরা সব ভালো ছেলে। তোমার মুখগুলো দেখে বুঝতেই পারছো সব ভালো ছেলে। এই হচ্ছে উদয়পুর সি বিচ। না ওই তারা মাছ, হ্যাঁ ভাই এটা একটা আছে আছে। তো গাইস আমরা তারা মাছ দেখতে পেয়েছি এখানে। তোর জ্যান্ত জ্যান্ত। মোটামুটি এটা হচ্ছে উদয়পুর বিচ। এখানে আমি সব ঠিক আছে, একটা জিনিসই প্রবলেম দেখলাম, এই যে সাগরের পাশে না প্রচুর সেই লেভেলের আর কি আবর্জনা নোংরা সব আগে ভর্তি হয়ে গেছে। উদয়পুর বিচ আমরা ঠিক এই সাইডটা এসেছি, আমার পিছনের সাইডে এই সাইডে আর কি সব ওই টেবিল চেয়ারটা সব কিছু আছে। আর ওখানে সব ভালো কাজগুলো হয়, তোমরা সে ভালো কাজগুলো অবশ্যই জানো যারা দীঘাতে এসেছো। আর যারা আসুনি, না না যারা আসুনি তারা অবশ্যই সেখানে জেনে নিও। আর কি ওই টেবিল কি বিয়ার খাওয়া যায়, কাঁকড়া খাওয়া যাবে, আর আরও আনুষঙ্গিক বিভিন্ন রকম, যেমন বলা যেতে পারে যে খারাপ কোনো মনোবৃত্তি থাকলে সেটাও পূরণ করতে পারবে এসে। ওভারঅল জায়গাটা মোটামুটি বলা যেতে পারে রেটিং 10-এর মধ্যে মোটামুটি 6, 6.5 ঠিক আছে। হ্যাঁ। আর ওল্ড দীঘা, ওল্ড দীঘাটা মোটামুটি ধরো 10-এর মধ্যে 8.5, 9। আর নিউ দীঘাটা মোটামুটি খুব ভালো লেগেছে। উদয়পুর বিচকে টাটা জানিয়ে আমরা এবার যাবো তালসারি। আমাদের কাকু ওখানে টোটোতে দাঁড়িয়ে আছে। আর আমাদের যেহেতু অনেক দেরি হয়ে গেছে সেই কারণে আমরা আর কি তাড়াতাড়ি করছি নেক্সট ভিডিও দেখার জন্য। চলো, আমাদের বার হতে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে আর কি উদয়পুর থেকে তালসারি আস্তে আস্তে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। জানি না কতটা দেখতে পাবো। এই হচ্ছে তালসারি। আমি খুবই দুঃখিত আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। জাস্ট এখান থেকে আর কি বাইকে করে এইদিকে নিয়ে যাই অনেক দূর দিয়ে, তাই তো নাজবুলদা? বাইক করে নিয়েছি। তো আর কিছু করার নেই, আমরা অনেক দেরি করে ফেলেছি, তাই ওপর থেকে দেখে বাড়ি যাবো। তো মোটামুটি তালসারিতে এসে আমরা সেরকম কিছু দেখতে পাইনি, জাস্ট অন্ধকার আর হালকার উপর সব কিছু দেখতে পেয়েছি। তো আমরা এখানে আর টাইম লস না করে জাস্ট 1 মিনিটও মনে হয় ওখানে দাঁড়াইনি, সেরকম না দাঁড়িয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের টোটোর দিকে। ব্যাপারটা হচ্ছে যে তালসারিটা এটা মজাটা বিকালে এসে যে বাইক করে নিয়ে একটা সাগরের মাঝখানে নিয়ে যায়, গিয়ে লাল কাঁকড়া তারপর আরও অনেক কিছু জিনিস দেখায়, সেগুলো দেখতে পারলে খুব ভালো লাগতো। তো আমাদের সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিছু দেখা যায়নি, আমরা ওখানেও যাইনি। নেক্সট টাইম দেখা হবে। চলে এসেছি ডাইরেক্ট আমাদের রুমে আর যাইনি, সেই কারণে আমরা এখন যাচ্ছি আর কি ওল্ড দীঘা বিচে। এখানে জাস্ট এখানে এসে পাথরের উপর বসে বসে জাস্ট সমুদ্রের ভিউ নিচ্ছি। আর এখানে আমার ভাই এখানে ট্যাঙ্ক খালি করছে, সমুদ্রে একে এত জল তার উপর আরও জল দিচ্ছে।
তো বাইরে মোটামুটি বৃষ্টি লেগে গেছে, সেই টপ করে পড়া শুরু করে দিয়েছে, সেই কারণে আমরা মার্কেটের ভেতর ঢুকছি যদি কিছু কেনাকাটা করা যায়। একটু বৃষ্টির জন্য সমুদ্র উত্তাল হয়ে গেছে, একেবারে পাগল হয়ে গেছে। ও তুমি দিনের সমুদ্র আর রাতের সমুদ্রের মধ্যে অনেক তফাৎ। রাতের এই উত্তর সমুদ্র জাস্ট অসাম অসাম। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার ভিউ রাতের বেলা, ঠিক রাত 1:30 9টার দিকে। ও এটা হচ্ছে ওল্ড দীঘার আর কি বাজার, সেই লেভেলের। ভালো লাগলো, যাও যাও। চলে এসেছে একটা কানের দোকানে। এই গোলাপি কানেরটা জাস্ট পছন্দ হয়েছে, গোলাপি কানেরটা জাস্ট পছন্দ হয়েছে, তো ওটা ভাবছি নেবো। টুপিগুলো কত বলছে? 90 টাকা বলছে। তারপর 3 টাকা দেখবে দাম। আমরা মোটামুটি সি বিচের সামনে যে খাবার দাবার আমরা সবাই আমারটাও নিতে হবে তো, খাওয়া দাওয়া সবাই চলুন। আমি দোকান থেকে রাতের খাবার নিয়েছিলাম আর আজও নিয়েছি। আর এই দোকানটা হচ্ছে সেই টোটোওয়ালা কাগজ যে আমাদের আজকে সব জায়গায় ঘুরতে নিয়ে গেছিলো এই যে। তো চলো আমরা খাবার দাবার নিয়ে নিয়েছি আর সব কেনাকাটাও কমপ্লিট। তো এবার আমরা জাস্ট রুমে যাবো, গিয়ে একটু ফ্রেশ। আমরা আমাদের খাবার দাবার সব কিছু নিয়ে আর কি আমাদের হোটেলে প্রবেশ করছি। আবার এই দুটো ছোট্ট করে কেনা হলো। দেখো গাইস সবাই ব্লগ বানাচ্ছে। ভাই ব্লগ বানা ভাই। তোমাদের বলেছিলাম যে আমাদের ওপরে ঘরে সব আমার বন্ধুরা আছে, তাদের সাথে ঠিকঠাক ভাবে দেখানো হয়নি। তার সাথে এই যে বাইক নিয়ে এসেছিলাম ক্লান্তি হয়ে গেছে। যে ধনী তোমার সবাই চেনে, ওদের সুজা, তারপর তোতন, ওদিকে বন্ধু আছে। কেমন লাগছে কেমন লাগছে বল দিঘা? খুব এনজয় করেছি গাইস, দীঘা চুষে নিয়েছি, দীঘা পুরো চুষে নিয়েছি। আর বাইকে করে এসে কেমন লেগেছে? ভালো। এখন কি কষ্ট হচ্ছে? বাড়ি যাবো। ঠিক আছে, বাড়ি যা, তাহলে বাড়ি গিয়ে দেখাচ্ছা। এসেছে ওপরে, তাদের সাথে তো তোমাদের পরিচয় করিয়েই দিলাম। এবার আমরা জাস্ট খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো, কারণ কাল সকালবেলা আমাদের মন হয়ে যেতে হবে। তো চলো কী কী খাবার আনছি সেটা তোমাদের দেখায়। বলো। রুমাল রুটি আছে, চিকেন কষা আছে, এদিকে আছে তরকা, ডিম তরকা। হ্যাঁ, আর এদিকেও আছে চিকেন এক প্লেট আছে। ও আচ্ছা, ওটা ওর 500 টাকা। আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর কাল সকালবেলা দেখা হচ্ছে। খাওয়া দাওয়াটা শেষ করি আর কালকে সকালবেলা দেখা হচ্ছে। আজাদ কথা হচ্ছে না, চলো।